আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকেও আমরা ডালিম কুমার ও কঙ্কাবতী গল্পের শেষ অংশটুকু পড়ব। আমাদের শেষ অংশটুকু হচ্ছে ঠিক তখনই থেকে রাক্ষসপুরী পর্যন্ত। আজকে আমরা আমাদের এই পাঠ শেষে আমরা রূপকথা শুনে আনন্দের সাথে নিজের মতো করে বলতে পারবো, আর আর শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে বাচন ভঙ্গি সঠিক রেখে গল্প ও রূপকথা বলতে পারবো বলে আশা করছি। এবার এসো আমরা গত ক্লাসে যা পড়েছি তা সব কিছু আমাদের মনে আছে কিনা আমরা খেয়াল করি। কঙ্কাবতীর মাথার কাছে কোন কাঠি ছিল? হ্যাঁ, কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি ছিল। কঙ্কাবতীর মাথার কাছে ডালিম কুমার কোন কাঠি নিয়ে এলো? হ্যাঁ, ঠিক বলেছ, মাথার কাছে রূপোর কাঠি নিয়ে এলো। কিছুতেই কার ঘুম ভাঙে না, কিছুতেই কঙ্কাবতীর ঘুম ভাঙে না। এবার এসো আমরা যে পৃষ্ঠাটি পড়ব সেটি আমরা একটু খেয়াল করি। আমরা 11 এবং 12 পৃষ্ঠার পড়াটুকু আজকে পড়ব। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। ডালিম কুমার তরবারি বের করল। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতর। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করল। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। কেমন লাগলো আজকের শেষ অংশটুকু? এখন এসো আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। আজকে আমাদের পাঠ্যাংশের মধ্যে দুটি নতুন শব্দ ছিল, একটি হচ্ছে প্রাণ আর একটি হচ্ছে ভ্রমর। প্রাণ শব্দের অর্থ জীবন, আর ভ্রমর শব্দের অর্থ জানো? ভ্রমর শব্দের অর্থ জীবন। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রাণ এবং ভ্রমর একই শব্দের, একই অর্থ দুটি শব্দের। এবার এসো আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিই। আজকে আমরা যে সকল বিপরীত শব্দ জানব সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি ঠিক, তখন, বের, আছে। এখন আমরা একে একে প্রতিটি শব্দের বিপরীত শব্দ জানব। ঠিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভুল। তখন শব্দের বিপরীত শব্দ এখন। বের বিপরীত প্রবেশ, আছের বিপরীত নাই। আরও কিছু বিপরীত শব্দ জানব, সেগুলো হচ্ছে অনেক, সাহস, এলো, নিজ। অনেক শব্দের বিপরীত শব্দ কম বা অল্প। সাহস শব্দের বিপরীত শব্দ ভয়। এলো শব্দের বিপরীত শব্দ গেল। নিজ শব্দের বিপরীত শব্দ উপর। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। যতটুকু আজকে আমরা পড়েছি তার মধ্য থেকে আমরা কিছু প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো আমরা বলবার চেষ্টা করব। রাক্ষসের প্রাণ কিসের মধ্যে রাখা আছে? হ্যাঁ, রাক্ষসের প্রাণ টিনের কৌটার মধ্যে রাখা আছে। ডালিম কুমার কি বের করল? ডালিম কুমার তরবারি বের করল। কার অনেক সাহস? হ্যাঁ, কঙ্কাবতীর অনেক সাহস। কৌটা কোথায় রাখা ছিল? সুন্দর, কৌটা পালঙ্কের নিচে রাখা ছিল। কঙ্কাবতী ভ্রমরটাকে কি দিয়ে কেটে ফেলল? হ্যাঁ, কঙ্কাবতী ভ্রমরটাকে তরবারি দিয়ে কেটে ফেলল।
এবার এসো আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা একটু বাড়ির কাজে নিই। আমরা যে গল্পটি আজকে শেষ করলাম, এই ডালিম কুমার ও কঙ্কাবতী গল্পটি নিজের মতো করে আমরা লিখব এবং ক্লাস শুরু হলে আমরা ক্লাসে বাংলা শিক্ষককে আমরা আমাদের বাড়ির কাজটি দেখাবো। তাহলে সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো বলে আমি বিশ্বাস করি। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ শেষ করছি। ধন্যবাদ।